একটা কবিতার কথা মনে হলো। আমরা তো এটা ইন্টারমিডিয়েটে পড়ছি, ভাইও বোধহয় মনে করতে হবে। দ্য রিম অফ দ্য এনসেন্ট মেরিনার, দ্যাট ওয়াজ রোট বাই স্যামুয়েল টেলর। ওখানে একটা কথা ছিল, একটা অ্যালবার্টাসকে মেরে ফেলে দেওয়ার জন্য অভিশপ্ত হয়েছিল বলে ওর গলায় অ্যালবার্টাসটাকে ঝুলিয়ে দেওয়া হয়। সো বাঙালি জাতির সবচেয়ে বড় অভিশপ্ত জিনিস হচ্ছে বাঙালি জাতির এই ৭২-এর সংবিধান। এই ৭২ সংবিধান হচ্ছে একটা অভিশপ্ত ডকুমেন্ট। আমি যেহেতু এই টক শোতে এসেছি, ওই জন্য অত কথা তো বলার সময় থাকে না, খালি একটা একটা করে বলি কেন এটা অভিশপ্ত। ভাই হয়তো ভুলে গেছেন, কারণ ওই সন্তোষের নাম আবার ভাইরা আবার উচ্চারণ করে না। মৌলানা ভাসানীর নাম ওনারা আবার ভুলে যান, কারণ মৌলানা ভাসানী আবার ওনাদের ভাসুর হন। সন্তোষে কিন্তু কোনো ৩২ নম্বর ছিল না, আজও সন্তোষ আছে, আজও টাঙ্গাইলের সন্তোষ আছে। ওনারই বোধহয় এটাও ভুলে গেছিলেন ৭২ সালে সমস্ত নিউজ পেপার ব্যান করে দেওয়া হয়। মুখে শেখ হাসিনা যেভাবে টেপ মেরে দিছিল আমাদের সবার, সেই রকম একইভাবে আমি শেষ করে দেবো। আপনার সব বলিনি, আমার মতো বলে যেটা ভুল হচ্ছে সেটা ঠিক করে দিন পরে। ৭২ থেকে যা যা যে যে শেখ সাহেবের বিরোধিতা করবে তাকে তুলে নিয়ে যেয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। হাজার হাজার জাসদ কর্মীকে মেরে ফেলে দিচ্ছেন, মুক্তিযোদ্ধাকে মেরে ফেলে দিচ্ছেন। ইভেন মৌলানা ভাসানীকে ৭৪ সালে আপনি অ্যারেস্ট করছেন। যে মৌলানা ভাসানী ২২ নম্বর সেক্রেটারি, আপনি সে মৌলানা ভাসানীকে আপনি অ্যারেস্ট করছেন। আপনি মেজর জলিলকে অ্যারেস্ট করছেন। মেজর জলিল এখন এগুলো বললে তো অনেক কথা। মেনন সাহেব সেই সময় জিতছিলেন, তা সে জিতে ঢাকা আসার আগে তার সিট হারায় যায় ৭৩ সালে। তো ভাইরা এগুলো কথা মনে রাখে না। আর ইন্ডিয়ার কথা বলছেন, ইন্ডিয়ার পাকিস্তান। আচ্ছা আজকে বলেন তো ২৪-এর যুদ্ধ কার সাথে হয়েছে? ভারতের সাথে। ২৪-এ আমরা এই ৫ তারিখ পর্যন্ত যে যুদ্ধ করছে হাসিনার সাথে করছি না ভারতের সাথে করছি? আপনি পাকিস্তান সামলে কি ছিলেন? পাকিস্তান ছিলেন নাকি কি ছিলেন আপনি? তখন বাংলাদেশ ছিলেন ১৬ই ডিসেম্বরের আগে। ১৬ই ডিসেম্বর ১৯৭১ আগে কি আপনি পাকিস্তানি ছিলেন না বাংলাদেশি ছিলেন? না না, আপনাকে বলতেছি না, আপনাকে প্রশ্ন করতেছি না, আমি প্রশ্ন করতেছি জাতিকে, যে ৭১ সালে পাকিস্তান বাহিনী যে বর্বরতা চালাইছে তখন তো আমরা নিজের জনগণের উপর চালাইছে, যে একই কাজটা হাসিনা করছে। হাসিনা বাংলাদেশি জনগণের উপর মরণাস্ত্র নিয়ে যে আক্রমণ করছে, তাহলে আমার কথাটা হওয়া উচিত কি, ইয়াহিয়া খান আমার ভোটের অধিকার কেড়ে নিয়ে আমাদের দেশের মানুষের উপরে গুলি চালাইছে। যদি এটা বলতে হয় যে পাকিস্তান হানাদার বাহিনী ৭১ সালের ২৫ তারিখে আমাদের উপর গুলি চালাইছে, তাহলে এবারে বলতে হবে ভারত এই জুলাই মাসে ভারত বাংলাদেশের মানুষের উপরে কি চালাইছে? আক্রমণাত্মক গুলি চালাইছে। কারণ আমরা রাস্তায় অনেকের মুখে দেখছি হিন্দি ভাষাভাষী, আমরা দেখছি ৫ তারিখে বিশেষ ফ্লাইটে ভারতীয় সেনা এই দেশ থেকে ত্যাগ করছে। ভাইরা এগুলো বলে না কেন? ও ভারত, তাহলে একটা জিনিস পরিষ্কার, আজকে হচ্ছে মুসলমান যারা, তাদের মুসলমান দেশগুলো হচ্ছে আমাদের ভাসুর, মানে সৌদি আরব থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে, আর ওনারা যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তাদের ভাসুর হচ্ছে ভারত। যদি ভাই সেটা ঠিক হয়ে থাকে, আপনার ভাসুর আপনি ভারত নিয়ে থাকেন, আমি আমার ভাসুর এই সৌদি আরব পাকিস্তান এদেরকে নিয়ে থাকবো, এবং আই ফিল প্রাউড ফর ইট। আই ফিল অ্যাজ এ মুসলিম আই ফিল প্রাউড ফর ইট। আপনাকে পরিষ্কার করতে হবে, যদি ৭১ সালের ২৫ তারিখ ২৫শে মার্চ পাকিস্তান একটা দেশ, সেই দেশের জনসাধারণের উপরে ইয়াহিয়া খান কি চালালেন? একটা ব্রুটাল আক্রমণ চালালেন, তার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি তাহলে এটাও মানতে চান না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক? কারণ আপনি তো এখানে ঢুকাইছেন একটা মিথ্যা কথা, একটা মিথ্যা সংকলন। শেখ মুজিবুর রহমান ঢুকাইছে। শেখ মুজিবুর রহমানের মতো স্বৈরাচার ডিক্টেটর, যে নিজেকে ঈশ্বর ভাবত, সে লোকটা আপনি বলেন তার প্রায়শ্চিত্ত করতে হবে না? ও সন্তোষ তাহলে তীর্থভূমি না? শেষ করে দিই। আরে ভাই আপনি তো আমার কথার মধ্যেও কথা বললেন, ১ সেকেন্ডে শেষ করে দিই। সো সন্তোষ তীর্থক না, স্বৈরতন্ত্রের তীর্থক হচ্ছে ৩২ হচ্ছে মনস্টার, ওটা ৭১। আর আমাদের বাপ চাচারা যার যুদ্ধ করলো, আমাদের বাড়িঘর যাদের ভাঙলো, সেটা কিছু না। ওই ৩২কে রাখতে হবে, কারণ ওটা তো ভারতের স্মৃতিভূমি।